এটা দেখেন তো এই কিতাবের নাম কি? আরেকটু জোরে। এই কোরআন আমার ক্ষুদ্র এখানে যতটুকু গবেষণা করেছি, এই কোরআন আপনাদের এলাকায় হিন্দু আছে? কোন হিন্দু ভাই কখনো কোরআন ওরা পড়ে? বলেন কোরআন পড়ে না, কোরআন বোঝার চেষ্টা করে না। কোন হিন্দু ভাইকে যদি কোরআনটা খুলে যদি বলা হয় ভাই বলেন তো এই কিতাবটার নাম কি, হিন্দু কিন্তু কোনোদিন কোরআন পড়ে নাই, বোঝার চেষ্টা করে নাই, তারপরেও হিন্দু এই কোরআন দেখে বলবে এটা মুসলমানদের কোরআন। সুবহানাল্লাহ। তাহলে এটার পরিচয় আর দেওয়ার দরকার? কোরআন আমরা জানি। তাহলে আলোচনার শুরুতেই আনুষ্ঠানিকতার মাধ্যম দিয়ে সাতক্ষীরাবাসীকে নিয়ে বলতে চাই, এই কোরআন মানতে গিয়ে যদি রাম এবং বামদের হাতে আমাদের নির্যাতিত হতে হয়, এই কোরআন মানতে গিয়ে যদি রাম এবং বামদের হাতে আমাদের নিষ্পেষিত হতে হয়, এই কোরআনের আলোচনা আজকে এই তুজুলপুর ময়দান থেকে হক কথাগুলো শুনতে গিয়ে আমাদের যদি জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, কে কে আমার সঙ্গে রাজি আছেন কোরআনের জন্য জীবন দিবেন, রক্ত দিবেন? মানুষ রচিত কোনো আইন মানতে রাজি না, আমার সঙ্গে কে কে রাজি আছেন কোরআনের জন্য জীবনের সমস্ত রক্ত দিতে, গোশত দিতে? দুহাত তুলে আমরা আল্লাহকে দেখাই দিই। মুসলমানের আওয়াজ আসতে হতে পারে, আপনাদের আওয়াজে আমি সন্তুষ্ট হই নাই। পিছনের দিকে তাকিয়ে দেখুন, সাহাবায়ে কেরামের দিকে তাকিয়ে দেখুন। সাহাবায়ে কেরাম যখন যুদ্ধের ময়দানে গিয়েছে, ওদের ওইভাবে তরবারি তীর বল্লম ছিল না, কিন্তু সাহাবীদের ঈমানি পাওয়ার ছিল, কথা ঠিক কিনা? সাহাবায়ে কেরাম যখন যুদ্ধের ময়দানে গিয়েছে, মাথার পাগড়ি খুলে মাথায় বেঁধে যখন নারে তাকবীর আল্লাহু আকবার এই স্লোগান দিয়েছিল, কাফেরদের হাতে তরবারি তাকবীরের ছলে গায়ে জমিনে পড়েছিল, কথা ঠিক কিনা? আপনারা দেখেছেন 2-3 বছর আগে ভারতের একজন মুসকান খান, একজন মহিলা কলেজে যাচ্ছে, যুবকরা তাকে ঘেরাও করে বলছে আল্লাহর নামে তাকবীর দেওয়া যাবে না, হিজাব পরে আসা যাবে না। একজন মধ্যে মুজাহিদ, একজন মেয়ে হয়ে হাজারো যুবকের সামনে শত শত যুবককে পাকড়াও করে আল্লাহর নামে তাকবীর দিয়ে সামনের দিকে এগিয়ে গিয়েছে। ওই তাকবীর চলবে কি চলবে না? আর একটু জোরে চলবে কি চলবে না? নারে তাকবীর! সাতক্ষীরার মুসলমান ভয় পাওয়ার জাত নয়, কথা ঠিক কিনা? বাংলাদেশের প্রায় 64টি জেলা, প্রায় 50 জেলা আমি সফর করেছি, কিন্তু সাতক্ষীরার মতো ওয়াজ করে কোন জায়গায় এত মজা পাওয়া যায়? কারণ সাতক্ষীরার মানুষের ইমানের পাওয়ারই অন্যরকম, কথা ঠিক কিনা? যদি ফেসবুকে লেখি আজকের মাহফিল সাতক্ষীরায়, কমেন্টে বোঝাই হয়ে যায় হুজুর আজকে তো ঝড় উঠবে। কি উঠবে? কারণ সাতক্ষীরার মানুষ এরা হক বাবাকেও ছেড়ে দেয় না, কথা ঠিক কিনা? এজন্য আজকে কিছু হক কথা শুনবো, যেহেতু আমরা আজকে সুন্দর একটা পরিবেশ করেছি কোরআন থেকে কিছু কথা শোনার জন্য। আমি কোরআন যতটুকু রিসার্চ করেছি দেখেছি, একজন অন্ধ সাহাবীর একটা ঘটনা আমি পেয়েছি, যেই সাহাবীকে কেন্দ্র করে আল্লাহ কোরআনে 16টি আয়াত নাজিল করেছে। সুবহানাল্লাহ। কেমন ইমানি জজবা আল্লাহ তাকে দিয়েছিলেন, আমরা শুনতে রাজি আছি তো? আরেকটু জোরে বলুন, রাজি আছি তো? এই পৃথিবীতে 4 শ্রেণীর মানুষ কোরআন সহ্য করতে পারে না। কয় শ্রেণীর? আরেকটু জোরে। 4 শ্রেণীর মানুষেরা পৃথিবীতে কোরআন মানতেও চায় না, কোরআন সহ্যও করতে চায় না, কোরআনের আইন সমাজে বাস্তবায়ন হোক এটাও চায় না। শোনার প্রয়োজন আছে না? সম্মানিত হাজী আল্লাহর গোলামের একটু কান লাগান, সময় নেব না। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় চলে আসলেন, আসার পরে আল্লাহর নবীর একজন সাহাবী তখনও কালেমা পড়ে মুসলমান হয় নাই। ইহুদিদের একজন পণ্ডিত, নাম হলো আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন সুবহানাল্লাহ। মক্কা থেকে নবীজি আমার হিজরত করে মদিনায় গেলেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা খবর পেলেন মুহাম্মদ রাসূলুল্লাহর মক্কায় নেই। তিনি মক্কা থেকে নবীজির সঙ্গে দেখা করার জন্য মদিনায় চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহর নবীর কদম মোবারকে যাওয়ার পরে আল্লাহর নবীর চেহারা দেখে বড় পাগল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এমন ইহুদিরা ছিল, আল্লাহর নবীর চেহারা দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যেত।
একদিন আবু জেহেল বলছে যে ভাতিজা মুহাম্মদ, একটা প্রশ্ন তোমাকে করব, যদি তুমি প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হব। সুবহানাল্লাহ বলেন। তে নবীজি আমার ভাবলেন দলের একজন নেতা আবু জেহেল, ও যদি কালেমা পড়ে মুসলমান হয় ইসলামটা কায়েম করার জন্য আমার সহজ হবে, কথা ঠিক কিনা? এবার নবীজি রাজি হয়ে গেলেন। আচ্ছা কি প্রশ্ন বলেন? এবার আবু জেহেল হাতের মধ্যে পাথর নিয়েছে। কি নিয়েছে? পাথর নিয়ে মুহাম্মদকে বলছে, মুহাম্মদ তুমি নাকি শেষ নবী, তো বলো তোমার হাতের মধ্যে কি আছে? এবার আমার নবীজি বলছেন, চাচা আপনার হাতের মধ্যে কি আছে আল্লাহি আল্লাহর কসম আমি জানি না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী গায়েব জানে, আল্লাহ যা জানায় নবী সেটা জানে। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী বলছেন, চাচা আমি জানি না, কিন্তু একটা কাজ যদি করি তাহলে কেমন হয়? বলে আপনার হাতে কি বা আছে আমি তো আর জানি না, তো আপনার হাতে যে বস্তুটা আছে আমি জবান দিয়ে না বলে ওই বস্তু যদি নিজেই কথা বলে বিষয়টা কেমন হয়? মনে আপনারা বোঝেন নাই কথা? তো বলছেন চাচা আমি না বলে আপনার হাতের ভিতরে যে বস্তু আছে ওই বস্তু নিজেই যদি কথা বলে বিষয়টা কেমন হয়? তো আবু জেহেল চিন্তা করছে মুহাম্মদকে ঠকানোর জন্য আরো উত্তম রাস্তা, কারণ পাথর তো কথা বলতে পারে। বলছে ঠিক আছে। নবীজি অন্তরের কল লাগিয়েছে কার কাছে? আরেকটু জোরে বলেন। আল্লাহর কাছে। আল্লাহ বলে হাবিব চিন্তা করেন না, আপনাকে কোন জায়গায় আমি অপমানিত করব না। সুবহানাল্লাহ বলে। এমন নবী আমরা পেয়েছিলাম বাজান, যে নবী হযরত আদম আলাইহিস সালাম থেকে আমার নবী পর্যন্ত, আমার নবীর আগ পর্যন্ত প্রত্যেকটা নবীকে আল্লাহ স্পেশাল একটি অফার দিয়ে পৃথিবীতে পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। স্পেশাল একটি অফার, যেটা আমাদের সিমে মাসে 2 মাসে 3 মাসে একটা অফার আসে, কম টাকায় বেশি মিনিট বা বেশি এমবি পাওয়া যায়। তো প্রত্যেকটা নবীকে আল্লাহ একটি স্পেশাল অফার দিয়েছিলেন। অফারটা হলো যে দোস্ত হাবিব নবীগণদেরকে বলেছিলেন আল্লাহ আপনারা স্পেশাল ভাবে একটি দোয়া করবেন, ওই দোয়াতে যা চাবেন আমি আল্লাহ আপনাদেরকে তাই দিব। প্রত্যেক নবী দোয়াটা করে ফেলেছে, আমার নবী এখনো পর্যন্ত করেন। মায়েশা সিদ্দিকা বলছেন ইয়া রাসূলুল্লাহ প্রত্যেকটা নবী দোয়াটা করে ফেলেছে, আপনি কেন করেন নাই? আপনি দোয়াটা কখন করবেন? নবীজির চোখ দিয়ে পানি বের হয়েছে। নবীজি বলছে আয়েশা শুনে রেখে দাও, আমার জন্ম থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে আমি উম্মতের কথা চিন্তা করেছি। বলে আপনার এখানে উম্মতের কি ফজিলত? বলে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। কিয়ামতের মাঠ যখন সংগঠিত হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে আনন্দ চিত্তে চলে যাবে, যারা জাহান্নামী হবে এদের অবস্থা বড় ভয়ানক হয়ে যাবে। আমি নবী ওই সময় আল্লাহর কাছে দাঁড়িয়ে যাব। সুবহানাল্লাহ। কেমন নবী পেয়েছে সেই নবীর জীবন আদর্শ মানতে চাই না। নবীজি বলছেন আয়েশা শুনে রেখে দাও, আমি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে ডাক দিয়ে বলবো আল্লাহ দোয়াটা ইচ্ছা করলে দুনিয়াতে আমি করতে পারতাম। আমার দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, শুধু তাই নয় অনেক জলিলুল কদর সাহাবীরা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমি দোয়াটা করি নাই, আমার উম্মতের জন্য আমি রেখে দিয়েছি। দোয়াটা হলো আজকে কিয়ামতের ময়দানে আমি দোয়াটা কাজে লাগিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলবেন আল্লাহ দোয়াটা এইভাবে কাজে লাগিয়ে দেব, আমার যে উম্মতরা জান্নাতে চলে গেছে ওরা তো আনন্দ চিত্তে খুশি আত্মহারা, কিন্তু আমার হাজার হাজার উম্মতের আজকে জাহান্নামী হয়েছে। আমার উম্মতদের জন্য দোয়াটা আজকে আমি কাজে লাগিয়ে দেব। আমার দোয়ার ফজিলতের বিনিময়ে আজকে কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতদেরকে মাফ করে আজকে আপনাকে জান্নাতে দিতে হবে। এমন নবী আমরা পেয়েছি প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের কথা। ওদিকে আমি যাব না, যে কথা বলতেছে মনে আছে নাকি? হাতের মধ্যে কি? পাথর। এবার আবু জেহেল বলছে ঠিক আছে, তোমার সেই বস্তু কথা কিভাবে বলাতে পারো বলাও। এবার আল্লাহ পাক পাথরের জবানকে খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এবার পাথর আবু জেহেলের হাত থেকে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জেহেল চমকে উঠেছে, হাতের মধ্যে কথা, একটা ঝাঁকুনি দিয়ে পাথরগুলো ফেলে দিয়েছে। এইবার আবু জেহেল ডাক দিয়ে বলছে, ও মক্কাবাসী শুনে রেখে দাও, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ এতদিন শুনেছি পাগল, মুহাম্মদ পাগল নয়, মুহাম্মদ জাদু জানে, জাদুকর। সকলে বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদ শুধু পাগল নয়, জাদুকর। ওর কাছে তোমরা যেও না, জাদু দিয়ে তোমাদেরকে বশ করবে। মক্কার মানুষেরা চিন্তা করে এমন কেমন জাদুকর, একটু দেখার প্রয়োজন আছে। এইবার মানুষ দলে দলে যায় জাদুকরের দেখার জন্য, পাগলকে দেখার জন্য। আল্লাহর নবীর দরবারে যায়, আল্লাহর নবীর সুন্দর চেহারা দেখে কাফেররা দলে দলে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সেই নবী আমরা পেয়েছি। তাহলে মক্কা থেকে নবীর সঙ্গে দেখা করার জন্য আব্দুল্লাহ ইবনে সালাম গিয়েছে, মনে আছে নাকি আপনাদের? আব্দুল্লাহ ইবনে সালাম গিয়ে আল্লাহর নবীর দরবারে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা দেখে প্রমাণ হয় তাওরাত কিতাবের মধ্যে পড়ে আমি পেয়েছি আপনি নাকি জামানার শেষ নবী, আপনি আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনার চেহারা দেখে প্রমাণ হয় আপনি হলো শেষ নবী। সুবহানাল্লাহ কোন। আমার একটা প্রশ্ন হলো, তিনটা প্রশ্ন করব, তিনটা প্রশ্নের অ্যানসার যদি দিতে পারেন তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ওইদিকে আল্লাহর নবীকে আবু জেহেল বলেছিল, আমার হাতের মধ্যে কোন বস্তু আছে বললে কালেমা পড়ে মুসলমান হব। পাথর কথা বলেছে, আল্লাহ জবান খুলে দিয়েছে, কিন্তু আবু জেহেল কি কালেমা পড়ছে? আর একটু জোরে বলেন, পড়ছে। আবু বকর কোরআন শুনে ঈমান তার বেড়ে গিয়েছে, আর আবু জেহেলের কোরআন শুনে শয়তানি বেড়ে গিয়েছে। কথা ঠিক কিনা? আবু বকরের মন নিয়ে যদি এখানে বসেন আপনার ঈমান তাজা হবে, আলহামদুলিল্লাহ কোন। আর যদি আবু জেহেলের মতো মন নিয়ে বসেন, ঈমান তো দূরের কথা, শয়তানি বেড়ে যাবে। কথা ঠিক কিনা? এবার আব্দুল্লাহ ইবনে সালাম বলছেন, তিনটা প্রশ্ন করব। এক নম্বর প্রশ্ন হলো, কিয়ামত কিভাবে সংগঠিত হবে, কিয়ামতের প্রথম আলামত কি? আপনাদের কাছে জেনে থাকলে প্রশ্ন করি, বলেন তো এক নম্বর প্রশ্ন কি? কিয়ামতের আলামত এবং কিয়ামত কিভাবে শুরু হবে। আলোচনা তো বোঝা লাগবে, না বুঝলে তো আমি ব্যর্থ হব। তাহলে এক নম্বর প্রশ্ন হলো, আব্দুল্লাহ ইবনে সালাম বলছেন, এক নম্বর প্রশ্ন হলো কিয়ামত কিভাবে হবে, কিয়ামতের প্রথম আলামত কি? আল্লাহর নবী মাথা নিচু করে আছে, কারণ আল্লাহর নবী প্রশ্নের উত্তর জানে না। দুই নম্বর প্রশ্ন হলো, মা বোনদেরকে গর্ভের ভিতরে ছেলে সন্তান হয়, মেয়ে সন্তান হয়, এটা কিভাবে হয়, কোন কারণে হয়, আপনি আমাকে জানাবেন। তিন নম্বর প্রশ্ন হলো, জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম খাদ্য এবং জান্নাতীদেরকে প্রথম মেহমানদারি করবেন কোন খাদ্য দিয়ে? তিনটা প্রশ্ন জানার দরকার আছে না নাই? আরেকটু জোরে বলুন, আছে না নাই? আপনাদের যে আওয়াজ, মনে হচ্ছে না যে আপনারা প্রশ্নের উত্তর শুনবেন। জোরে বলেন, আছে না নাই? আরেকটু জোরে। সম্মানিত হাজিরিন, আপনাদেরকে দীপ্ত কণ্ঠে একটা বলতে চাই, এমন নবী আমরা পেয়েছিলাম যে নবীর গায়ে কাফেররা থুতু মেরেছে। কথা ঠিক কিনা? আমার নবীর গা থেকে আমার গা বেশি দাম নয়। কথা ঠিক কিনা? আমার নবীকে কাফেররা রক্তাক্ত করেছে, আমার নবীর গা থেকে আমার গা বেশি দামি নয়। কথা ঠিক কিনা? আমার নবীর চাচাকে 70 টুকরা করে কাফেররা খণ্ড করেছে, আমার নবীর বাপ চাচা থেকে আমার বাপ চাচার দাম বেশি নয়। কথা ঠিক কিনা? শুধু তাই নয়, আল্লাহর নবী যদি কাবা ছাড়তে পারে, আমরা ঘর ছাড়বো, বাড়ি ছাড়বো, মাদ্রাসা ছেড়ে দেব। এরপরেও আল্লাহকে বলে যাব, আল্লাহ যে কোনো মূল্যে আপনার জমিনে আপনি দিন কায়েম করেন। কথা ঠিক কিনা? রাজি আছি না? কে কে রাজি আছি? দু হাত তোলেন তো। নারে তাকবীর। এই বাংলার জমিনে ইসলাম কায়েম হোক। কে কে চাই? দুটি হাত টান টান করি, একদম জোরে, একদম স্ট্রং। হাতটা নাড়া দেন তো। একজন এখান থেকে মধ্যে মুজাহিদ তাকবীর দেন একটা।
যে ইসলামে জিকির আছে একই ইসলামে জিহাদও আছে। কথা বলেন না কেন? যে ইসলামে জিকির আছে ওই ইসলামে জিহাদও আছে। আপনাদেরকে ঠিক বলতে হবে। আবার বলতেছি, যে ইসলামে জিকির আছে ওই ইসলামে জিহাদও আছে। যে ইসলামে মক্কা ছাড়ার ইতিহাস আছে ওই ইসলামে মক্কা বিজয়ের ইতিহাস আছে। যে ইসলামে জান মাল দিয়ে মানুষের নিরাপত্তা দেওয়ার ইতিহাস আছে ওই ইসলামে প্রয়োজনে কোরআনের জন্য আবার জীবন দেওয়ার ইতিহাস আছে। যে ইসলামে মানুষকে কোরআনের দিকে আহ্বান করার ইতিহাস আছে ওই ইসলামে মানুষ যদি কোরআনের বিপক্ষে অবস্থান করে তাদেরকে কতল করার ইতিহাস আছে। এজন্য ইসলামকে ভুলে গেলে চলবে না। আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত ইসলামের পথে আমাদেরকে থাকতে হবে। আল্লাহ সকলকে কবুল করুন। সকলে পড়ুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়। কথা ঠিক কিনা? ক্ষমতায় থাকছে কত বছর? 15টি বছর তারা ক্ষমতায় থেকেছে। আমাদের মতো আলেমদেরকে কোরআনের হক কথা বলতে দেয় নাই। কথা বলেন না কেন? ও আমার দেশের জনগণ, 5 আগস্টে হয়ে গেল জালিমের পতন। ও আমার দেশের জনগণ, 5 আগস্টে হয়ে গেল জালিমের পতন। ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই। আলেমরা তো পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই। আলেমরা তো পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। আমাদের মনের ইচ্ছা হলো 15টি বছর ধরে আপনি আমাদেরকে জ্বালিয়েছেন। কোরআনের ময়দানে গিয়েছি, ঘরে বসে থেকেছি, মাহফিল পর্যন্ত উঠতে দেন নাই। আমাদের পাবনার ঐতিহ্যবাহী দারুল আমান ট্রাস্ট, সেই ট্রাস্টের মতো ময়দানে আলেমদেরকে উঠতে দেওয়া হয় নাই। কেমন খেলতে পারেন এবার এসে ঠেকায় দেখেন। কত পারেন আমরা দেখতে চাই। আমাদের মনের ইচ্ছা হলো আপনি বারবার উকি দিচ্ছেন, ঠুস করে বাংলাদেশে ঢুকবো বলতেছে না? আপনি ঠুস করে ঢোকেন, আমরা খপ করে আপনাকে ধরবো। শুধু ধরবো না, আপনাকে বাংলাদেশের রশি দিয়ে ফাঁসি দেওয়া হবে না। রাশিয়া থেকে, জার্মান থেকে সর্বদামের উচ্চ মূল্যের দড়ি এনে আপনাকে ফাঁসি দিতে চাই। শুধু তাই নয়, কারাগারের মধ্যে আপনাকে ফাঁসি দেওয়া যাবে না, সংসদ ভবনে লক্ষ লক্ষ মানুষের সামনে একবার নয়, 2 বার নয়, 100 বার ফাঁসির দড়িতে ঝুলে আপনাকে, ফাঁসির মঞ্চে ঝুলে আপনাকে হত্যা করা হবে। ঢুকে দেখেন। রাজি আছেন তো আপনারা? কে কে রাজি আছেন হাত তোলেন দেখি। আল্লাহ সকলকে কবুল করুন। সকলে পড়ুন আমিন। আমার মতো গুনাহগার আমি প্রায় গত বছরে প্রায় 45টার উপরে মাহফিল আমি গিয়েছি, আমাকে উঠতে পর্যন্ত দেয় নাই। এবছরে একটা মাহফিলে অসুবিধা হচ্ছে না, আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ পাক বলেন, কোরআন যখন সমাজে প্রতিষ্ঠা হয়ে যাবে ওই মানুষের মধ্যে কোনো বিশৃঙ্খলা থাকবে না। কথা ঠিক কিনা? এজন্য আমরা সর্বাবস্থায় কোরআনের সাথে থাকবো। আমাকে সময় বেঁধে দেওয়া হয়েছে, আর সময় নাই, একদম অল্প। আমি কিন্তু আলোচনায় যেতেই পারি নাই। প্রধান বক্তা আসার আগেই যতটুকু সময় কথা বলা যায় আমরা বলার চেষ্টা করছি। সম্মানিত হাজির, আল্লাহর গোলামেরা একটু খেয়াল করুন।
পুরো কোরআনটা আমি রিসার্চ করেছি এই ক্ষুদ্র বয়সে। রিসার্চ করে দেখলাম একজন সাহাবীকে কেন্দ্র করে, সাহাবীটা আমার আপনার মতো চোখ ভালো ছিল না, অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাখতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি এমন ঈমানের পথে তিনি বলিষ্ঠ হয়েছিলেন। আব্দুল্লাহ ইবনে মাখতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী যখন সাহাবীদেরকে যুদ্ধের ময়দানে ডাকতেন, প্রত্যেকটা সাহাবী নবীর কাছে চলে আসতেন। আব্দুল্লাহ ইবনে মাখতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে আসতেন, বলতেন ইয়া রাসূলুল্লাহ আমাকে যুদ্ধে নিয়ে যান, আমার শহীদ হওয়ার বড় শখ হয়েছে। আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে মাখতুমকে বলতেন, আব্দুল্লাহ ইবনে মাখতুম তোমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে না, তোমার মসজিদে ইমামতির দায়িত্ব দিয়ে গেলাম। অন্ধ সাহাবীকে আল্লাহর নবী নামাজের ইমামতিতে দিয়ে যেতেন, কিন্তু আব্দুল্লাহ ইবনে মাখতুমের যুদ্ধে যাওয়ার বড় শখ ছিল। আব্দুল্লাহ ইবনে মাখতুম যুদ্ধে যেতে পারতেন। আল্লাহর নবী ইন্তেকাল করলেন। আপনাদের কাছে প্রশ্ন করি, বলেন তো আল্লাহর নবী ইন্তেকালের পরে ক্ষমতায় এসেছিলেন কে? আল্লাহর নবী ইন্তেকালের পরে ক্ষমতায় এসেছিলেন কে? হযরত আবু বকর। থ্যাংক ইউ আমার বাপ জানেন। এবার আবু বকর যখন ইন্তেকাল করলেন, ক্ষমতায় চলে আসলেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ফারুকের জামানায় যুদ্ধে যেতে হবে ইয়ামিনের দিকে। এইবার খলিফা ওমর যখন তার লোকদেরকে, কওমের লোকদেরকে যখন ডাকলেন, এবার আব্দুল্লাহ ইবনে মাখতুম ওমরের কাছে চলে আসলেন। আসার পরে বলছেন, ভাই ওমর, আল্লাহর নবীর কাছে যখন আমি আসতাম যুদ্ধে যাওয়ার জন্য, আল্লাহর নবী আমাকে যুদ্ধে নিতেন না, মসজিদের ইমামতির দায়িত্ব দিয়ে যেতেন। আমার মনে বড় ইচ্ছা আছে আমি যুদ্ধে যাব, শহীদ হব। এবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলছেন, ও ভাই আব্দুল্লাহ ইবনে মাখতুম, তুমি তো অন্ধ মানুষ, তরবারি ধরতে পারবে না, যুদ্ধ করতে পারবে না, তোমাকে নিয়ে যুদ্ধে কোনো লাভ হবে না। আব্দুল্লাহ ইবনে মাখতুম বলছেন, আমি জানি আপনি আমাকে এই কথা বলবেন, আমি প্রশ্নের উত্তর আরো অনেক আগেই রেডি করেছি। আব্দুল্লাহ ইবনে মাখতুম বলছেন, সময় যেহেতু শেষ, যেহেতু অতিথিরা কথা বলবেন, রাত অনেক হয়ে গেছে, ঠিক আছে শেষ করে দেই নাকি? আলোচনা শেষ করে দিই, অতিথিরা কথা বলবেন, এইটা বলে শেষ করে দেই। এবার আব্দুল্লাহ ইবনে মাখতুম বলছেন যে আমি জানি আপনি এই প্রশ্ন আমাকে দিবেন, তো আমি তরবারি ধরতে পারবো না, যুদ্ধ করতে পারবো না, কিন্তু আমাকে কালেমার পতাকাটা আমার হাতে দিয়ে দিবেন। আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতে কালেমার পতাকা আমি মাটিতে পড়তে দিব না। খলিফাতুল মুসলিম হযরত ওমর কবুল করে নিলেন। এবার আব্দুল্লাহ ইবনে মাখতুমকে নিয়ে যুদ্ধে চলে গেলেন। আব্দুল্লাহ ইবনে মাখতুমের হাতে কালেমার পতাকা দিয়ে দিলেন। যুদ্ধ চলতে চলতে এক পর্যায়ে যখন যুদ্ধটা সমাপ্ত হয়ে গেলেন, এবার লাশগুলা যখন খোঁজা শুরু করে দিলেন, সাহাবীরা গিয়ে দেখছেন একটা কর্নারের দিকে অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাখতুমের লাশটা পড়ে আছে, এখনো হাতের মধ্যে পতাকাটা রয়েছে। সাহাবী কি ওমরকে বললেন, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুককে বলছেন, ভাই ওমর, আব্দুল্লাহ ইবনে মাখতুম ইন্তেকাল করেছে, শহীদ হয়েছে, কিন্তু ওর হাত থেকে তরবারিটা এখনো পড়ে যায় নাই। সুবহানাল্লাহ বলেন। পতাকাটা রেখে দিয়েছেন কে? আর একটু জোরে বলুন কে? আব্দুল্লাহ ইবনে মাখতুম পতাকাটা হাত থেকে এখনো যায় নাই। ওই আব্দুল্লাহ ইবনে মাখতুমের ব্যাপারে গোটা কোরআন সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত গোটা কোরআনে আল্লাহ আব্দুল্লাহ ইবনে মাখতুমকে কেন্দ্র করে আল্লাহ পাক 16টি আয়াতে কারিমা নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন।